অনেককে আমাদের মধ্যেই দেখা যায় যে আল্লাহ পাক কাউকে ধনী পরিবারে আল্লাহ পাক দিয়েছেন, আবার কাউকে গরিব পরিবারে দিয়েছেন। এখন যদি গরিব পরিবারে যে সন্তান, সেই সন্তান যদি বলে আমার বাড়ির পাশে এই ধনী মানুষ, আল্লাহ আমারে ওই ঘরে না দিয়ে, ওই বাড়িতে না দিয়ে এই বাড়িতে দিল কেন? ঢাকা শহরে বড় বড় বিল্ডিং, আবার বস্তি, কিছু সন্তান বস্তিতে হচ্ছে, কিছু সন্তান বড় বড় বাড়ি ঘরে হচ্ছে। এখন বস্তির সন্তান যদি বলে যে আল্লাহ পাক আমাকে এই গুলশান বাড়ি যারা বনানীর বাড়িতে যারা থাকে, সব জায়গার লোক যারা, তাদের ঘরে দিল না কেন? তাহলে বোঝা যাবে তার সবর নাই, তাকদীরের উপরে সবর। এটাও সবরের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক একজন মানুষকে, একজন মুমিনকে যেই অবস্থায় রাখেন, সেই অবস্থার উপরে সবর। এবং আল্লাহ পাক যখন পরীক্ষা করার জন্য বিপদ আপদ মুসিবত দিবেন, সেই মুসিবতের ক্ষেত্রেও সবর করা। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফে, এই পরীক্ষার বিষয়গুলো হবে কখনো কখনো ভয়ের মাধ্যমে, ভয়ভীতির মাধ্যমে, ওয়াল জু'i, কখনো কখনো ক্ষুধার মাধ্যমে, অভাবের মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো সম্পদ কমে যাওয়ার মাধ্যমে, সম্পদের নোকসানিয়তের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করবেন। ওয়াল আনফুসি, এবং কখনো কখনো মানুষকে নিয়ে যাওয়ার মাধ্যমে, মানুষ মারা যাওয়ার মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করবেন। ওয়াস সামারাত, কখনো কখনো ফলমূল ফসল এগুলাকে আল্লাহ পাক নষ্ট করে দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেন এই সকল পরীক্ষার ক্ষেত্রে যারা সবর ধারণ করবে, যারা সাবিরিন, তাদেরকে সুসংবাদ দেন। এই সাবিরিনদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন এই সাবিরিনদের উপরে মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে যে ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তো আবার সবকিছুই আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কি দিয়ে? বিস-সাবরি, প্রথম সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ, তারপরে সালাতের মাধ্যমে। সবর এবং সালাত, এই দুটি মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ পাক প্রশ্ন করে বলতেছেন আম হাসিবতুম, তোমরা কি ধারণা করছো আন তাদখুলুল জান্নাহ, এমনি ঈমানদার বললেই আমি এমনি ডাকে ডাকে জান্নাত দিয়ে দিব? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেই বিপদ আপদ এসেছিল সেটা এখনো তোমাদের কাছে আসে নাই। তায়েফের নির্যাতনের পরে জিবরীল আলাইহিস সালাম এসে বললেন যে তায়েফের দুই দিকে বিশাল বিশাল দুটা পাহাড় আছে, ওই দুটা পাহাড়কে দিয়ে তায়েফের জনগণকে সমান করে দেওয়া হবে। পাহাড়ের নিচে তাদেরকে একেবারে সমান করে পাহাড় দিয়ে ঢেকে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আল্লাহ, তুমি তায়েফের মানুষদেরকে মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তায়েফের মানুষ আমি যে আল্লাহ রাসূল এটা চিনতে পারে না। এই এলেম তাদের নাই, আমি আল্লাহ রাসূল, এটা এই এলেম যদি তাদের থাকতো তাহলে তারা আমাকে এই নির্যাতন করতো না। আর জিবরিল আলাইহিস সালামকে বললেন জিবরিল শুনো, যে এই কওমকে যদি ধ্বংস করে দাও, তো এই কওমের পরে এমন এক প্রজন্ম আসবে, যে প্রজন্ম দুনিয়ার মধ্যে তাওহীদের ধারক বাহক হবে, সারা দুনিয়াতে ইসলামকে ছড়িয়ে দিবে, এই জন্য এদেরকে ধ্বংস করা যাবে না। ঠিক তায়েফের থেকে বড় বড় অনেক সাহাবী বের হয়েছেন, যারা সারা দুনিয়া ব্যাপী কোরআনের খেদমত করেছেন, সুন্নাহর খেদমত করেছেন। যদি ওই সময় বদদুয়া দিয়ে ধ্বংস করে দেওয়া হতো তাহলে এগুলো আসতেন কোথা থেকে? তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাম এইভাবে সবরের শিক্ষা দিতেন, যে যত বিপদ মুসিবত আসুক, ওই বিপদ মুসিবতে এইভাবে সবর ইস্তেকামত করা। আমাদের পূর্ববর্তী আইম্মায়ে কেরাম, পূর্ববর্তী আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত ইমাম ছিলেন, তাদের জীবনে যদি আমরা দেখি তারা কিভাবে সবর ধারণ করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা মুসলিম জগতের এক বড় ইমাম, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দীর্ঘ 10 বছর পর্যন্ত ওই যুগের আব্বাসী শাসক
জেলখানায় রেখেছেন, কঠিন নির্যাতন করেছেন। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন সারা বিশ্বে এত পরিচিত ছিলেন, ইমাম আবু হানিফা যদি এক ডাক দিতেন আব্বাসী খেলাফতের বিরুদ্ধে লক্ষ লক্ষ মুসলিম নেমে যেতেন। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো দলও গঠন করেন নাই, কোনো বিপ্লবও করেন নাই, কোনো ফিতনা ফাসাদ ও সমাজে সৃষ্টি করেন নাই, বরং দীর্ঘ 10 বছর তিনি নির্যাতনের জুলুমের শিকার হয়েছেন। এই মুসলিম বিশ্বের এত বড় একজন ইমাম। তাহলে আমরা দেখি যে সবর কাকে বলে। আম্বিয়া আলাইহিমুস সালামের সাহাবায়ে কেরামের যে সবর, সেই সবরের দৃষ্টান্ত দেখিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সেই সবরের দৃষ্টান্ত দেখিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে নির্যাতন করতে করতে হাতের গিরাগুলো ভেঙে দেওয়া হয়েছে, এই গিরা ভাঙ্গা হয়েছে, এই গিরা ভাঙ্গা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাত তুলে নামাজ পড়তে পারতেন না, এই নির্যাতনে হাত উপরের দিকে তুলতে পারতেন না। ইমাম মালিক এইভাবে দাঁড়িয়ে থাকতেন। তখন আফ্রিকার কিছু মানুষ মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে আসছেন। তারা দেখলেন যে ইমাম মালিক হাত বাঁধে না, হাত আল্লাহু আকবার বলার সময় হাত তোলে না, হাত এখানে বাঁধেও না, হাত এইভাবে খোলা থাকে। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তো নির্যাতনের কারণে হাত তুলতে পারতেছেন না, হাত বাঁধতে পারতেছেন না। তো ওই লোকগুলো মনে করছে যে ইমাম মালিকের মত হলো যে হাত বাঁধা যাবে না, হাত খোলা রাখতে হবে। এই জন্য দেখবেন আফ্রিকার অনেক মানুষ এভাবে হাত খোলা রেখে নামাজ পড়ে। তারা মালিকি মাযহাবের অনুসরণ করে, কিন্তু এইভাবে হাত খোলা রেখে নামাজ পড়ে। তাহলে ইমাম মালিকের প্রতি যে নির্যাতন, তিনি একজন মসজিদে নববীর ইমাম, আব্বাসী খেলাফতের যুগে মসজিদের নববীর একজন ইমাম। আবার তিনি যেই কিতাবটি রচনা করেছেন মুয়াত্তা ইমাম মালিক, সেটাকে আব্বাসী খলিফারা রাষ্ট্রের সংবিধান বানাতে চেয়েছেন। এরকম একজন মানুষকে এই নির্যাতন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাকে তো আরো কঠিন নির্যাতন। ওই যুগে মুতাজিলা আলেমদের এত ব্যাপক প্রভাব হয়েছিল ইমাম আহমদ বিন হাম্বলের যুগে। ওই যুগের আব্বাসী 3 জন শাসক পরপর মুতাজিলি শাসক ছিলেন। 3 জনেই ইমাম আহমদ বিন হাম্বলকে ডেকে বলছেন, আহমদ বিন হাম্বল, তোমাকে আমরা অনেক সম্মান করি, খবরদার তুমি এই আকীদা থেকে সরে আসো। তুমি আমরা মুতাজিলার যে আকীদা, সে আকীদার দিকে আসো। তুমি ওইসব ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ছাড়ো, তোমার এই সকল আকীদা ভ্রান্ত আকীদা। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আতুনি শাইয়্যাম মিন কিতাবিল্লাহ, তোমরা আমাকে আল্লাহর কিতাবের একটা আয়াত দাও বা একটা হাদিস দাও, তাহলে আমি এগুলো ছেড়ে দিব। তো তাদের কাছে তো আয়াতও নাই, হাদিসও নাই, তাদের কাছে আছে হলো আকলি দলিল। মুতাজিলাদের মূল বৈশিষ্ট্য হলো আকলি দলিল। তারা নকলি দলিলের চেয়ে আকলি দলিলে বিশ্বাসী। তারা যেটা আকলে ধরবে, যুক্তিতে যেটা বোঝা যাবে, তারা হলো যুক্তিবাদী। এই মুতাজিলা যারা যুক্তিতে যেটা ধরবে সেটা ইসলাম, যেটা যুক্তি ধরবে না সেটা ইসলাম না। তো তারা যুক্তি দিয়ে বলতেছে এটা। ইমাম মালিক আহমদ বিন হাম্বল বলতেছেন, আমি যুক্তির এগুলা মানি না, আমাকে হয় আয়াত দাও, না হয় হাদিস দাও। শেষ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় নিয়ে কঠিন বেত্রাঘাত করা হয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বেত্রাঘাত করা হয়। আর ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, আতুনি শাইয়্যাম মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে আল্লাহর কিতাব থেকে একটা আয়াত দাও, আল্লাহ রাসূলের হাদিস থেকে একটা হাদিস দাও। ওনারা হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ প্রদর্শক। এই পথ প্রদর্শকদের উপরেও তো আব্বাসী যুগে এই কঠিন কঠিন নির্যাতন হয়েছে। তারপরেও তারা সবর ইস্তেকামত করেছে। এই নির্যাতনের মোকাবেলায় তারা কোনো ধরনের অস্ত্র হাতে নেন নাই। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল কোনো অস্ত্র হাতে নিছেন এরকম কোন নজির আছে? বরং তারা তো অস্ত্র হাতে নেন নাই ওই শাসকদের বিরুদ্ধে, বরং পৃথিবীর কোন মানুষকেও ওই অস্ত্র হাতে নিতে উদ্বুদ্ধ করেন নাই। তারা ইচ্ছা করলে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, এরা এত অধিক শক্তিশালী ছিলেন ওই যুগের, তারা ইচ্ছা করলে বিশাল বিশাল রাজনৈতিক দল গঠন করতে পারতেন। এক একজনের লক্ষ লক্ষ অনুসারী তখন পৃথিবীতে বিদ্যমান ছিল। তারা একটা দল গঠন করতে পারতেন। আব্বাসী খলিফাকে রাষ্ট্রের ক্ষমতা থেকে সরাই দিয়ে তারা ক্ষমতায় বসার জন্য চেষ্টা করতে পারতেন। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তারা কখনো ওই চেষ্টা করেন নাই, এবং রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ, সন্ত্রাস কোনো কিছু তারা তৈরি করেন নাই। বরং ওই নির্যাতনের মোকাবেলায় তারা সবর ধারণ করেছে। ওই সবরের মোকাবেলায়, সবরের রেজাল্ট আজকের পৃথিবীতে যত কোটি মুসলমান বসবাস করে, তন্মধ্যে
মানে আপনার 80% মুসলিম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আর বাকি 20% শিয়া এবং অন্যান্য আকীদায় বিশ্বাসী। তাহলে ওই ইমামদের সবরের ফলাফল এগুলা। এবং পৃথিবীর মানুষ এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা টিকে আছে তাদের সবরের কারণে। যদি সেদিন তারা সবর না ধরে, তারা যদি সন্ত্রাস চালাইতেন, তাহলে কিন্তু এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পৃথিবীতে থাকতো না। ওই মুতাজিলাদের আকীদাই পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকতো। যারা জুলুম করেছে, জালেমদের আজকে নাম গন্ধ পৃথিবীতে নাই। পৃথিবীতে একজন আলেম এখন খুঁজে পাবেন না যে আমি মুতাজিলা, এই কথা বলার একজন আলেমও নাই। কিন্তু আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই কথা বলার পৃথিবীতে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম। এটা হলো তাদের সবর। আল্লাহ পাক আমাদের সবাইকে সাবিরিন হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের ব্যাপারে, আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর তাকদীরের উপরে সবর ইস্তেকামত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।